মৌলিজার ৪ শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের 11 দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত 11 দলীয় জোট সমর্থিত রিকশা মার্কা প্রতীক নিয়ে আমি নির্বাচন করতেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার প্রথম পথসভায় সরাসরি আমাকে হামলা করা হয়েছে। গত পরশুদিন আমার গাড়ি ভরে হামলার চেষ্টা করা হয়েছে। আমার বিভিন্ন জায়গায় অফিস বন্ধ করে দেওয়ার জন্য ধমকি দেওয়া হচ্ছে। ইসলামপুর কমলগঞ্জ উপজেলার ইসলামপুরে আমার একটি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের যারা পক্ষে কাজ করতেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের জিম্মাদার, দায়িত্বশীল, প্রিন্সিপাল, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদেরকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে। আমার পক্ষে কাজ করলে তাদেরকে দেখে নেওয়া হবে। এটা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন হচ্ছে। অন্যান্য দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে ইতিমধ্যে সবার তথ্য এসেছে, রঙিন পোস্টার ব্যবহার করা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। বিভিন্ন প্রার্থী তাদের গাড়িতে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি রঙিন পোস্টার ব্যবহার করতেছেন। সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয়েছে, মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে, মিথ্যা আশ্বাসের ফুলঝুরি দেওয়া হচ্ছে, যেখানে আধার কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এই সমস্ত কার্ড বলে মিথ্যা আশ্বাসের স্লিপ ধরিয়ে দেওয়া হয়েছে, যা নির্বাচন আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। তো আমরা এই সমস্ত থেকে বের হওয়া চাই। বিশেষ করে শ্রীমঙ্গল কমলগঞ্জ হচ্ছে শান্তিপ্রিয় জায়গা, এই জায়গাকে কেউ যাতে অশান্ত না করতে পারে। নির্বাচন তো একদিন এরপরে চলে যাবে, কিন্তু আমরা যাতে সবাই মিলেমিশে থাকতে পারি সেই জন্য সবার প্রতি আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।